এগরার বিস্ফোরণ স্থলে পৌঁছায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল 11টা নাগাদ পৌঁছান সেখানে। বিরোধী দলনেতা পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শোকাহতরা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা। গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়েও শুভেন্দু অধিকারীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। বাজি কারখানা নয়, আসলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভিতরে তৈরি হচ্ছিল বোমা। বুধবার এগরায় বিস্ফোরণ স্থলে গিয়ে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন তিনি। ঘটনায় মূল অভিযুক্ত তথা এগরার বাজি কারখানার মালিক ভানুবাগকে তৃণমূলের বড় নেতা বলেও উল্লেখ করেন তিনি। বুধবার এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। এদিন এগরায় দাঁড়িয়ে মোট দুটি দাবি জানিয়েছেন শুভেন্দু। প্রথমত, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে। রামপুরহাটের বগডুই থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর 1 মিনিটও চেয়ারে থাকা উচিত নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী, তার প্রশাসন দায়ী। তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং আমরা 2-3 দিনের মধ্যে এগরাতে মহামিছিলের ডাক দিচ্ছি, যেখানে 25,000 লোক রাস্তায় হাঁটবে। দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। দাবি 2, এনআইএ তদন্ত চাই। পরিবারের পাশে আছি। শুভেন্দু অধিকারী বলেন, বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই তৈরি হচ্ছিল বোমা। এগরা থানার আইসি মৌসুম চক্রবর্তীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পুলিশ 50,000 টাকা করে নিত, এসআইয়ের হাত দিয়ে সেই টাকা নেওয়া হতো বলেও দাবি করেছেন তিনি। ভানুবাগকে তৃণমূলের বড় নেতা বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভানু 2011 সালে পঞ্চায়েতের নেতা ছিলেন। 2018 সালের বৌমাকে দাঁড় করিয়েছিলেন। এর প্রতিবাদের নিন্দার কোনো ভাষা নেই এবং এখানে রাস্তার পাশে শুধু মুখ্যমন্ত্রীকে বলি, বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। আপনার পুলিশ, আপনার আইসি এগরা তিনি প্রতি মাসে 50,000 টাকা করে নিয়ে যেতেন। আর ভানুবাগ তিনি তৃণমূলের একজন বড় নেতা। 13 সালে পঞ্চায়েতের মেম্বার ছিলেন। 18 সালে ওনার বৌমাকে দাঁড় করিয়েছিলেন মাত্র 250 টাকা দিয়ে। 250 টাকা করে দিয়ে। হ্যাঁ, সে কথাই বলছি মা। তা আপনাদের যে ক্ষতি এখানে করেছে, এর আগে কেন পাঠাবেন? এর আগে 5 জন মারা গেছিল, তারপরেও শিক্ষা হয়নি। পুলিশ এবং ভানুবাগ যেহেতু শাসক দল করে আজকে এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রথমত বলি, 2.5 লাখ টাকা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। 2.5 লক্ষ টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, এটা এনডিআরএফ এর টাকা, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা, ভারত সরকারের টাকা। আপনারা কোন এমএলএ অফিস, তৃণমূলের অফিস থেকে চেক নেবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয়, চেক গ্রহণ করবেন, এই পরামর্শ থাকলো। আমাদের পঞ্চায়েতের মেম্বারকে পোস্টমর্টমের পরে সব দেহকে দাহ করা, সনাতন সংস্কৃতি মেনে দাহ করার জন্য আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। তিনি এটা দাহ করবেন। আজকেই কলকাতা হাইকোর্টে আমি এনআইএ তদন্তের জন্য আবেদন করেছি এবং আমরা চাই এনআইএ তদন্ত হোক। শুধু ভানুবাগ নয়, তার সঙ্গে যারা যুক্ত আছেন এবং তোলাবাজ পুলিশ, তাদেরও ভূমিকা সামনে আসুক, শাস্তি পাক। এবং আমরা দলের পক্ষ থেকে ভানুবাগের ভাই ছাড়া ভানুবাগের ভাইকে আমরা কোনো সাহায্য করব না। খুন করিয়েছেন তারা। বাকি সমস্ত নিরীহ গ্রামবাসীকে আগামী সোমবার দিন জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের এই জেলার এমএলএরা আসবেন। প্রত্যেককে 9টি পরিবারকে আমরা দাহ এবং আপনাদের অপঘাতে মৃত্যু 5 দিনের কাজ হয়ে যাওয়ার পরে আমরা আপনাদের অর্থনৈতিক সাহায্য আমরা দলের পক্ষ থেকে করব। এই পরিবারগুলো অনাথ যাতে না হয় আমরা দেখে নেব। এনআইএ তদন্ত হবে, তার ব্যবস্থা হবে।
এবং যাতে আপনাদের এইভাবে ভবিষ্যতে আর এইভাবে নিরীহ মানুষদের প্রাণ দিতে না হয় তার ব্যবস্থা আমরা করব। তবে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভানু তৃণমূলে যোগ থাকার কথা অস্বীকার করেছেন। রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করছে বলেও দাবি করেছেন তিনি। তাই শুভেন্দুর মত, কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে সেন্ট্রাল টিমকে দিয়ে ফরেনসিক পরীক্ষা করানো উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ সম্পর্কে শুভেন্দু বলেন, কোনো এমএলএ অফিস থেকে চেক গ্রহণ করবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেওয়া হয় তাহলেই গ্রহণ করবেন। প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, এমন ব্যবস্থা করব যাতে আর ভবিষ্যতে এরকম নিরীহ মানুষদের প্রাণ না যায়। উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় এনআইএকে দিয়ে তদন্ত করার আবেদন জানিয়ে মামলা হয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বুধবার মামলা করার অনুমতি চান বিরোধী দলনেতা। মামলার অনুমতি দিয়েছে আদালত। প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চে ওই মামলার শুনানি হবে বৃহস্পতিবার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।